আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে রুই মাছের ঝোল। বাজার থেকে টাটকা মাছ কিনে এনে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি আজকের রেসিপিটি তাদের জন্য। রান্নাটি করার জন্য 3টা মাঝারি সাইজের পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ, কয়েকটা গোটা জিরা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচেরও কম ধনিয়া গুঁড়া। এবারে 1/2 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল, 1/2 চামচ দিয়েছি রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে সবগুলো মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে সরিষা বাটাও অ্যাড করা যাবে। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। এবার মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটির স্বাদ কিন্তু আপনি কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছেন তার উপরেই। আপনি যত ভালোভাবে মাছটার সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন, রান্নার পর এই মাছের স্বাদটাও কিন্তু আপনি ঠিক ততটুকুই পাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে কিছু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার। এবারে 3টা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি মাছের সাথে দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা আমি মাখিয়েই করছি, তাই আমি একসাথে আলুও মেখে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে পানি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা তরকারিটাতে কী পরিমাণে ঝোল চাচ্ছেন সে অনুযায়ী পানিটা ব্যবহার করলেই চলবে। পানিটা কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি। এই পানি দিয়েই আলুও সিদ্ধ হয়ে যাবে, মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। দ্বিতীয়বার আমি আর পানি ব্যবহার করব না। এবারে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা মাঝখান দিয়ে ভেঙেও দিতে পারেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় লবণ আরেকটু প্রয়োজন, তাহলে অবশ্যই লবণটা দিয়ে দিবেন। তা না হলে পরবর্তীতে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। এই রান্নাটিতে অবশ্যই আপনারা লবণ এবং ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালোই লাগবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে রান্নাটি। সবাইকে ধন্যবাদ আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।